গুড মর্নিং, তোমরা কেমন আছো? আমার মাসির চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে। চলো, এখানে আমাদের এখন টিফিন খাওয়ার সময় হয়ে গেছে। এখানে ছিল চপ মুড়ি, চপ তো নিয়েছি, আর কলা সিদ্ধ ছিল, কলা সিদ্ধ আমি আর নিলাম না। আর এখানে হচ্ছে মাছটা দেখতে পাচ্ছে, বাসি মাছটা এত সুন্দর অপূর্ব খেতে হয়েছে, লোভ সামলাতে পারিনি। 2 পিস, 1 পিসেই বলেছিলাম, আর একটা পিস জোর করে দিয়েছে। তো যাই হোক চলো, আর এখানে মিষ্টি তো আছে, এই দিয়ে আজকে আমাদের মুড়ি খাওয়া হচ্ছে। ওদেরকে বললাম যে চল সবাই একসাথে বসবো, ওরা বসলো না, বলছে না তোরা খেয়ে নে, একে একে সবাই মিলে খাওয়া দাওয়া মানে চুকাতে হবে, বুঝতেই পারছো অনেকগুলো লোক তো। যাই হোক চলো, আমি আর বড়দি এখানে বসে পড়ছি, খাওয়া দাওয়া করছি। আর একজন তো খিদে ঘুম নাই, চলো সেটাকে ডেকে নিয়ে আসবো এবার। আর খেতে গেছে তোমার? খাবে না? খাও না তো, সকালে কিছু খেয়েছিলে? শুধু ওই কটা দিন বসে বসে খাওয়া হচ্ছে, ওই জন্য আমি আর কর্তা একটু বেরিয়েছি হাঁটতে, নাহলে আবার একটু পর আবার দুপুরে লাঞ্চের টাইম হয়ে যাবে, তখন আবার অনেক কিছু খেতে হবে। তাই ভাবলাম চলো, একটু শুয়েছিলাম, শুয়ে ফোন ঘাটছিলাম, ওদের সঙ্গে মাঝে মাঝে গল্পও করছিলাম অবশ্য। তো ওরা এখন নিজেরা রান্নাঘরে সব ব্যস্ত আছে, তো কর্তা বলে চলো একটু আমরা ঘুরে আসি। তো আমরা দুজন বেরিয়ে পড়েছি একটু গ্রামটাকে এক্সপ্লোর করার জন্য। তো ওদিকে একটা ছিল মন্দির, দেখতে পেলে শিবের মন্দির ছিল, পুজো হচ্ছে। আর এখানে একটা আটচালা আছে, আটচালাটা কি সুন্দর করে কারুকার্য করা আছে দেখো। আর একটা জিনিস দেখলাম, এখানকার লোকজন কিন্তু বেশ প্রত্যেকদিন পুজো টুজো নিয়ে বেশ ভালোই থাকে। আর এই যে পুচকিটাকেও সঙ্গে নিয়েছি, একে কয়েকটা চকলেট ফলেট কিনে দেবো, তারপর যাবো এখন সরস্বতী যেখানে হয়েছে প্যান্ডেল, সেখানে যাচ্ছি এখন আমরা, পরের ইভেন্টের জন্য নাম লেখাবার জন্য যাচ্ছি। চলো, ঘোরাফেরা করে এসেছি, রীতিমতো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এখানে কর্তা বসে পড়েছে আর ছেলেও বসেছে, এক এক করে খাওয়া দাওয়া হচ্ছে। ওদিকে ডাইনিং টেবিলটা আমি বললাম আর দিস না, এক জায়গায় বসে পড়ে, এখান থেকে হলে এদিকে খাবারগুলো আবার সেদিকে বড় বিল্ডিংয়ে নিয়ে যেতে হবে। আর এটা হচ্ছে আমার, আর মৌমার তো শরীরটা ভালো নেই, তো যাই হোক ওকে একটু পরে ডাকবো, একসাথেই বসবো খেতে। মেয়ের শরীরটা একটুখানি খারাপ হয়ে গেছে এখানে এসে। তো যাই হোক আসলে কটা দিন বেশ সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, তো সেই জন্য এই অবস্থা হয়েছে খাবার। যাই হোক আমরাও আস্তে আস্তে খাওয়া দাওয়া করে নিই এবার, তারপরে আমরা খাওয়া দাওয়া চুকিয়ে নিলে কি ওদেরও সুবিধা হবে। আসলে অনেকগুলো বাড়িতে লোক গেস্ট, বুঝতেই পারছো, তাহলে খাওয়া দাওয়া করে নিলে একটা যেটা হয় আর কি, ও রান্নাঘরে যারা থাকে তারাই বুঝে, ওদেরও একটু কাজটা বাগানো গুছানো হয়ে যাবে। তো চলো, এখানে অনেক কিছু আইটেম হয়েছে, এক এক করে খাওয়া শেষ করি, এত কিছু তো খেতে পারবো না। আমি একটা প্লেটে ভাবছি সব তুলে দেবো, দিদি নিয়ে নেবে। যদিও হোক তোমরা ভাবছো যে এটু হয়ে গেছে, কিন্তু আমারটা না তুললে হবে না, ছেলের থালায় রয়ে গেছে, কর্তার থালায় রয়ে গেছে, আবার মেয়ে খেলো ওরটাও রয়ে গেল, তাহলে আবার ওগুলো আমি নিয়ে নেবো, আর আমার এগুলো সব দিদির জন্য ট্রান্সফার করে দেবো। যাই হোক চলো, খাওয়া দাওয়া সেরে এখন বিকেল 4টা বাজে, এখানে গো এজুল এক হচ্ছে, যেমন খুশি সাজো। তো সেখানে আমরা সবাই চলে এসেছি। এখানে বরকনেটাকে দেখো, ছোট্ট একটা বরকনে, কি সুন্দর। আর এই একটা হয়েছে বজরংবলী সেজেছে, হনুমানজি সেজেছে, বেশ লাগছে। কিন্তু আমাদের এখানে কি হয়, যখন গো এজুলাইক হয় আমাদের গ্রামে, বা আমরা আগেও দেখেছি বাপের বাড়িতে হতো, সবাইকে ফাঁকা মাঠে একসাথে দাঁড় করানো হতো, তারপর দেখে নেওয়া হতো কে কী সেজেছে। এদের বেলা দেখছি যে বেশ সুন্দর করে স্টেজে একজন একজন করে রাধাকৃষ্ণ চলে এসছে, দেখো গল্প করতে করতেই। তো একজন একজন করে স্টেজে আসছে, 2 মিনিট করে সময় দিচ্ছে, আর সেই থিমে একটা করে গান বাজছে। এটা হচ্ছে অন্ধাকানুন। আমার যে পুচকিটা তোমরা দেখতে পাচ্ছ আমার সাথে ব্লগে, ওই দিদির জায়ের মেয়ে, ও অন্ধাকানুন, ও কিন্তু এটাতে সেকেন্ড হয়েছে গোয়ে জুলাইকে। আসলে বেশ সুন্দর কিন্তু থিমটা ছিল। এখানে অনেকে অনেক কিছু সেজেছে, সেগুলো আর সবটা তোমার দেখালাম না, প্রত্যেকটা দেখালে অনেক বড় হয়ে যেত ব্লগটা। তো অনেক রকম পুতানা সেজেছে, কেউ হয়তো তোমার তারামা সেজেছিল, অনেকগুলো সেজেছে যেগুলো আমার ভালো লেগেছিলো। গৌতম বুদ্ধ সেজেছে একটা বাচ্চা, সে হয়েছে ফার্স্ট। আমার দিদির জায়ের মেয়ে হয়েছে সেকেন্ড, অন্ধাকানুন সেজেছিল। আর থার্ড বোধহয় কোনটা হয়েছে ভুলে গেছি আমি। তো যাই হোক চলো, অনেকগুলো, শ্যাওড়া গাছের পেতনি, ওটা বোধহয় থার্ড হয়েছে। তো যাই হোক খুব সুন্দর সেজেছিল কিন্তু সেগুলো। শ্যাওড়া গাছের পেতনি বলতে মনে পড়লো, সামনের একটা বাচ্চা, যেই বাচ্চারা আমার ব্যাকগ্রাউন্ডে একটা হাসি দিয়ে দিয়েছে, পেতনির হাসি, আর সেরকম বিভৎস সেজেছে বাচ্চাটার, কান্না, প্রচুর কান্না। আমি এত হেসেছি তখন আর ব্লগ করতে পারিনি, তাহলে তোমাদের ব্যাপারটা বোঝাতে পারতাম ভালোভাবে। তো যাই হোক চলো, এখন অনেক কিছু সেজেছে দেখতেই পাচ্ছ, এগুলো বেশ ভালো লাগছে। কিন্তু এখানে সেজে তোমার এই যে যেটা দেখছো অনেকগুলো বউ দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে কি যুগের সাথে সাথে বউদের আচরণ কীভাবে চেঞ্জ হচ্ছে সেইটা, এটা থিমটা 2005-এ কীরকম ছিল, 1990-এ কীরকম ছিল, আবার পরবর্তী 2050-এ কীরকম হবে, এইসব ব্যাপারগুলো ছিল। তো যা চলো, গোজলাইকের পর বাড়ি ফিরে গেছিলাম, বাড়ি থেকে আবার পরে এসেছি আবার এখানে হচ্ছে মিউজিক্যাল চেয়ার। অবশ্য আমিও এটাতে পার্টিসিপেট করেছিলাম, কিছু হয়নি। তো দিদির যা হয়েছে থার্ড হয়েছে, তো ভালো হয়েছে, মজা বেশ হলো, এটা একটা বিরাট ব্যাপার, কিছু হওয়াটা বড় কথা নয়।
জন বাচ্চা মেয়ে মহিলা সবাই যে নাম দিয়েছে সবাই তো কিছু হবে সেটা কোনো মানে নেই। তো যাই হোক চলো এখন আমরা এখান থেকে খেলাধুলো করে বাড়ি ফেরার পথে এগরোল খাচ্ছি। আর কিছুটা দিদির যা এরা কেউ আসেনি, ওরা পরে আসবে যখন অনুষ্ঠান শুরু হবে। তাই ভাবলাম যে প্রত্যেকের জন্য রোলটা নিয়ে চলে যাব। আমরা খেলাম আর যারা বাকি রইল বাড়িতে আছে তাদের জন্য নিয়ে গেলাম। তো চলো রোল নিয়ে যাওয়ার পরে আমরা আবার ফিরে চলে এসেছি এখানে অনুষ্ঠান দেখার জন্য। এটা হচ্ছে বাইরের থেকে একটা টিম এসছে, অর্কেস্ট্রারের নাচ হচ্ছে। তো চলো নাচ গান তো মানে এদের 1 ঘন্টার এটা প্রোগ্রাম, বেশিক্ষণ না। যাই হোক ভালো, বেশিক্ষণ লাগবে না সময়। তো আমরা এদিকটায় বসে পড়েছি মেঝেতে, শতরঞ্জি দেওয়া আছে। তো এখান থেকে বেরিয়ে এবার শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হবে। যেহেতু বেশিক্ষণের প্রোগ্রাম নেই ওই জন্য খাওয়া দাওয়া সেরে আসিনি, একবার এখান থেকে গিয়ে খাওয়া দাওয়া হবে। তো চলো এবার রাত্রের জন্য কি মেনু হয়েছে দেখে নাও। রুটি আছে আর মিষ্টি, আর এখানে ডিম তরকা ছিল, আর ছিল ওবেলা চিকেন 2 পিস করে প্রত্যেকের জন্য ছিল। তো 2 পিস করে চিকেন। তো চিকেনটা আসার আগে আমার ব্লগটা শেষ করে দিলাম। তো কীরকম লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।